কল চেপে ঘাম ঝরলেও মিলছে না এক ফোঁটা পানি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা বর্তমানে পানির সমস্যায় ভুগছেন। বেশিরভাগ বিদ্যালয়গুলোতে যেয়েও দেখা যায় পানি পাওয়া যাচ্ছে না। আমাদের টিউবওয়েলে পানি ওঠে না, তারপর মোটরে পানি ওঠে না, অনেক সংকট। কতদিন পর্যন্ত সমস্যা? প্রায় 5 মাস ধরে দীর্ঘ। এটা অনেকদিন তামাইতে এই সমস্যাটা চলতে আছে। মূলত এই যে পানি তো আমরা এই টিউবওয়েলে তো পাইতেই আছি না, মোটরও ওঠে না সহজে পানি। হ্যাঁ। আর আমরা যে এই যে গোসল টোসল করেন বা এই যে খাওয়ার পানি বা কিছু এক জায়গায় লইয়ে মনে করেন কলসি টলসি যা আছে যা লই অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। টিউবওয়েলটা ভালো ছিল। হ্যাঁ। এখানে একটা অমৃতলাদের কোম্পানি পানি উত্তোলন করা শুরু করার পর থেকেই এই টিউবওয়েল সংকট দেখা যাচ্ছে। শুধু আমাদের না, আশপাশে যে টিউবওয়েল আছে সবই একই অবস্থা। জানা যায় বরিশালে বোতলজাত পানি বাজারজাতকরণের জন্য অমৃত গ্রুপ দিনরাত ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। স্থানীয়দের অভিযোগ, অমৃত গ্রুপের পানি উত্তোলনের কারণে 4টি ইউনিয়নে পানির চরম সংকট দেখা দিয়েছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। আগেও বলছি যে এই অভিযোগটা সম্পূর্ণ ঠিক নয়, কারণ এইটা বৈশ্বিক পরিবর্তনের ফলে অনাবৃষ্টি, খরা এবং অপরিকল্পিত নগরায়ন, জলাশয় যেমন পুকুর, ডোবা, বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে পানির স্তর এই শুষ্ক মৌসুমে আপনার পানির স্তর নিচে নেমে গেছে। এটা শুধু এই আমাদের এই পাংশা অত্র এলাকায়ই নয়, সমস্ত বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই ধরনের সমস্যা। অমৃত গ্রুপের পানি উত্তোলনের বিষয়টি নিয়ে তদন্ত করছে বরিশাল পরিবেশ অধিদপ্তর। সরজমিনে তদন্তে ভিন্ন ফলাফল আসায় এখনও চলমান রয়েছে বিচার বিশ্লেষণ ও তদন্তের কাজ। এখনই বিষয়টি ফাইনালভাবে বলা যাচ্ছে না যে শুধু অমৃত লালদের এই পানি উত্তোলনের ফলে কমিউনিটিতে একটা বড় বিপর্যয় বা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো তদন্তাধীন বিষয়, আমরা এই বিষয়ে তদন্ত করতেছি আরও করে আমরা যদি এ ধরনের সমস্যা চিহ্নিত করতে পারি যে অমৃতর কারণে সমস্যাটি হচ্ছে কমিউনিটিতে, তাহলে আমরা যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই কারখানার বিরুদ্ধে নেব। পানির অপর নাম জীবন। পানি ছাড়া একটি দিনও যেখানে চিন্তা করা যায় না, সেখানে নদীবিধৌত বরিশালে এমন পানির সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নিতে হবে প্রশাসনকে, এমনটাই দাবি স্থানীয়দের। বরিশাল থেকে খান মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।